আজ আমরা বানাবো টক দইয়ের ঠান্ডা ঠান্ডা লাসি। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নেই কি কি লাগছে। এখানে আইস কিউব নিয়েছি, চিনি, টক দই, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, বিট নুন আর সাথে চাট মশলা। প্রথমে পাত্রে টক দইটা পুরোটা দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, সাথে টক দইটা বাটিটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এরপর 7 থেকে 8 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি এটাকে ফাটিয়ে নেব। যত ভালো করে এটা ফাটানো হবে তত লাসিটা টেস্টটা সুন্দর হবে। তারপর আরও পরিমাণ মতো যতটুকু জল লাগবে সেই পরিমাণ জলটা দিয়ে দেব। আর যতটা জল লাগবে পুরোটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো বিট নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর এলাচ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে এটাকে ফাটিয়ে নেব। মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। গুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আগে থেকে যে আইস কিউবগুলো রেডি করে রেখেছিলাম পরিমাণ মতো আইস কিউবগুলো দিয়ে দেব। দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এরপর পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ফাটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দইয়ের লাসি। এরপর ভালো করে এটাকে সার্ভ করে দেব। সার্ভ করে দিয়ে ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব এবং সাথে পরিমাণ মতো আইস কিউব ওপর থেকে দিয়ে দেব। দিয়েই রেডি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা লাসি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করতে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। বাই।